الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أعطوا الأجير أجره قبل أن يجف عرقه أو كما قال عليه الصلاة والسلام আন্নাদি ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক হাফলার সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক সাহেব ও আমার সামনে উপবিষ্ট আছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইলমে ওহী অন্বেষণকারী নবীন প্রবীণ ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সমাজ সংস্কারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগান্তকারী ভূমিকা ও আমাদের করণীয়। আল্লাহ তাআলা চাহে তো উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যখন পৃথিবীতে সভ্যতা বলতে কোনো কিছুই ছিল না, সুশীল সমাজের কোনো ধারণা ছিল না, খুন হত্যা রাহাজানি জিনা বেবিচার ছিল যাদের নিত্যদিনের অভ্যাস, সভ্যতা এবং মানবতার এমন নাজুক মুহূর্তে কল্যাণের ঘোষণা দিয়ে আরব মরুর তপ্তবুকে আগমন করেন পৃথিবীর পূর্বাপর প্রজন্মের শ্রেষ্ঠ সন্তান, সমাজ সংস্কারের রূপকার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সমাজ সংস্কারের সাক্ষ্য স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। তিনি উম্মিদের মধ্যে তাদের ওই একজনকে রাসূল করে পাঠিয়েছেন, যিনি তাদের সামনে তার আয়াতসমূহ তেলাওয়াত করবে এবং তাদেরকে পরিশুদ্ধ করবে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে। সম্মানিত উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সহ আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে নিরাপত্তা ও শান্তির অধিকার দিয়েছেন। ব্যক্তি জীবনের নিরাপত্তা দিয়ে আল্লাহ তাআলা সূরা নূরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সুতরাং হে ঈমানদারগণ, যতক্ষণ না তোমরা অনুমতি গ্রহণ করো ততক্ষণ নিজ গৃহ ছাড়া অন্যের গৃহে প্রবেশ করো না। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে একটি হাদিস এবং কয়েকটি হাদিসের অর্থ পেশ করছি। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরকুহু। শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘোষণা করেন, প্রকৃত মুসলমান হলো সে যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আরো ঘোষণা করেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। এরপর সমাজ সংস্কারের গতিকে আরো বাড়িয়ে দিয়ে ঘোষণা করেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীলতা ও নিকৃষ্ট পথ। এর আরো বলেন, ব্যভিচার ও ব্যভিচারিণী প্রত্যেককে 100 চাবুক মারবে। এ সকল বিধিবিধানের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার তথা খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, ব্যবস্থাপনা সহ সকলের জন্য মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেছেন। সুতরাং আজকে বুক ফুলিয়ে জাতির সামনে একথা বলতে পারে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কারে যে যুগান্তকারী ভূমিকা রেখেছেন, বিশ্বের কোন তন্ত্র মন্ত্র আজও পর্যন্ত সে ভূমিকা রাখতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত রাখতে পারবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে যদি আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো সমাজ সংস্কার করতে চাই, তাহলে আমাদেরকে সর্বক্ষেত্রে কুরআনের বিধান বাস্তবায়ন করতে হবে। সেজন্য শিক্ষিত নামের অশিক্ষিত জাতিকে কুরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। চোরের হাত কাটার বিধান জারি করতে হবে। প্রশাসনের নামে যারা ঘুষ গ্রহণ করবে তাদের হাত দুমড়ে মুচড়ে দিতে হবে। প্রত্যেক অপরাধীকে তার অপরাধের উপযুক্ত